ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওর ডেসক্রিপশন দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিও কী বিষয়ে আলোচনা করা হবে। যাক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবেমাত্র শেষ হয়েছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আয়োজিত করা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বেশ নির্বিঘ্নে কেটেছে। এই বছর যেহেতু শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটির আয়োজন করা হয়েছিল, তাই ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা যথেষ্ট পরিমাণে ছাড় দিয়ে দেখার নির্দেশ দিয়েছে সংসদ। অর্থাৎ এক্ষেত্রে প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীকেই পাশ করিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে পরবর্তী বছরের প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে রাজ্যের ছাত্রছাত্রীরা। এর মধ্যেই আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস বদল আনল সংসদ। সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি আগামী বছর থেকে অর্থাৎ 2026 সাল থেকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের মধ্যে বিভাজিত করে দেওয়া হয়েছে। এর ফলে পরীক্ষা দিতে যেমন ছাত্রছাত্রীদের সুবিধা হবে, তেমনি পরবর্তী সময়ে কলেজে গিয়েও সেমিস্টার পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে ছাত্রছাত্রীরা সক্ষম হবে। তবে এবারে উচ্চ মাধ্যমিকের প্রথম অর্ধ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সিলেবাস পরিবর্তন আনল সংসদ। মূলত দ্বিতীয় ভাষায় অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজ এই পরিবর্তনটি আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন পদ্ধতি মেনে সিলেবাস গঠিত হওয়া শুরু থেকেই ইংরেজি পাঠ্যক্রমের মধ্যে প্রখ্যাত ইংরেজি লেখিকা ভার্জিনিয়া উইলফেয়ার এ রুম ফর ওয়ান গদ্যাংশটি রাখা হয়েছিল। এর পাশাপাশি ছিল অ্যান্টেল চেকভ এর দ্য বেট গল্প এবং মহেশ দাত্তানির তাড়া নামক নাটকটি। এই প্রত্যেকটি গল্প এবং নাটক তৃতীয় সেমিস্টারের সিলেবাস থেকে বাদ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পরিবর্তে সিলেবাসের মধ্যে যুক্ত করা হয়েছে জে.এম. চিন্স এ রাইডার্স টু দ্য সি, যেটি উচ্চ মাধ্যমিকের দুটি সেমিস্টারেই পড়তে হবে ছাত্রছাত্রীদের। অপরদিকে সিলেবাস পরিবর্তন করার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের পক্ষ থেকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে কেমনভাবে প্রশ্ন তৈরি করা হবে সে বিষয়ে আভাস দেওয়া হলো। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় সেমিস্টার এমসিকিউ এবং চতুর্থ সেমিস্টারের বাধ্যতামূলক প্রশ্ন আসবে ছাত্রছাত্রীদের জন্য। সংসদের বিভিন্ন বিশেষজ্ঞের মতামতের উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উভয় সেমিস্টারে ইংরেজি বিষয়ের উপর গদ্য থেকে 3 নম্বর এবং নাটক থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত 2025 সালের উচ্চ মাধ্যমিক অর্থাৎ শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি শেষ হয়েছে মার্চ মাসের 18 তারিখে। সংসদের পক্ষ থেকে এই পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সম্পর্কেও ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে চিরাচরিত নিয়ম অবলম্বন করেই 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কিছুদিন পরেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অর্থাৎ এ বছর মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশিত হতে পারে 2025-এর ফলাফল।